আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে শশা বা ক্ষীরা গাছের পাতা কোঁকড়ানো রোগের 100% সমাধান। অর্থাৎ কিভাবে আমরা শশা বা ক্ষীরা গাছের যে কমন একটি সমস্যা পাতা কোঁকড়ানো রোগ বা পাতা কোঁকড়ানো রোগের যে প্রতিকারটা কি হবে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একদম A to Z তথ্য আলোচনা করার চেষ্টা করব যে আপনি কোন ধরনের কীটনাশক স্প্রে করলে বা কোন পদ্ধতিগুলো গ্রহণ করলে আপনাদের শশার পাতা কোঁকড়ানো রোগ একদম 100% প্রতিকার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, মূলত আমাদের সর্বপ্রথম জানতে হবে শশা গাছের পাতা কেন কোঁকড়ায়। এটি কোঁকড়ানোর কয়েকটি কারণ আছে। তার মধ্যে 1 নম্বর স্টেপ হচ্ছে যে আমাদের বীজবাহিত সমস্যা, 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের আবহাওয়াজনিত সমস্যা, 3 নম্বর স্টেপ হচ্ছে জাতের সমস্যা, 4 নম্বর স্টেপ হচ্ছে আমাদের পোকা এবং মাকড়। এখন মূল কথা তো দর্শক বন্ধুরা, যদি আপনার বীজবাহিত সমস্যা হয় অবশ্যই এটা কিন্তু আসলে কোনোদিন প্রতিকার করার কোনো ব্যবস্থা নেই। অবশ্যই বীজ রোপণের আগে শোধন করে নেবেন। 2 নম্বর স্টেপ হচ্ছে যে আমাদের জাতের সমস্যা, অর্থাৎ বিভিন্ন জাতে কিন্তু ভাইরাস সহনশীল জাত হয়। তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনারা ভাইরাস সহনশীল জাত রোপণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোঁকড়ানো রোগ হওয়া সম্ভাবনা অনেকাংশে কম থাকে। 2-1টা কোঁকড়ায়, বাট অন্যগুলো কোঁকড়ায় না। 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের আবহাওয়াজনিত সমস্যা। দর্শক বন্ধুরা, যদি আমাদের শীতকালে আমরা যদি গ্রীষ্মকালের শশা চাষ করি সেক্ষেত্রে দেখবেন ওইটা কিন্তু ফেভার করবে না, বাট কোঁকড়ানো রোগে আক্রমণ হবে বা বিভিন্ন সমস্যা হবে। এবং যদি আমরা গ্রীষ্মকালে শীতকালে জাত চাষ করি সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সঠিক জাত নির্বাচন করে শীতকালেরটা শীতকালে এবং গ্রীষ্মকালেরটা গ্রীষ্মকালে চাষ করার জন্য চেষ্টা করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুরা, আমাদের পোকা এবং মাকড়। দর্শক বন্ধুরা, মূলত শশার সবচেয়ে ক্ষতিকারক পোকা হচ্ছে থ্রিপস এবং সাদামাছি। মূলত দর্শক বন্ধুরা, এই থ্রিপস এবং সাদামাছি এটার কারণেই কিন্তু আসলে শশা গাছের 80% পাতা কুঁকড়িয়ে যায় এবং ভাইরাস ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভাইরাসের বাহক পোকাই হচ্ছে সাদামাছি। দর্শক বন্ধুরা, মূলত আমাদের এই সাদামাছি এবং থ্রিপস বা মাকড় বা জাপ পোকা, এই সবগুলো পোকাকে দমন করতে আমাদের কিন্তু অবশ্যই শিডিউল স্প্রে করতে হবে। যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে শিডিউল স্প্রে করতে না পারি কখনোই আমরা শশার এই পাতা কোঁকড়ানো রোগ কখনোই আমরা প্রতিকার করতে পারবো না। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। এখন শশার এই যে থ্রিপস, সাদামাছি এবং মাকড় বা শোষক পোকা, জাপ পোকা যেগুলো পোকা আছে, অর্থাৎ পাতা নিচে অবস্থান করে এবং রস খেয়ে তারা গাছকে দুর্বল করে এবং ভাইরাস ছড়িয়ে দেয় এই পোকাগুলো। তো এই পোকাগুলোকে দমন করতে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন, আমি জাস্ট কয়েকটা কীটনাশকের নাম বলতেছি। এই কীটনাশকগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং 100% রেজাল্ট পাবেন আপনারা স্প্রে করে। তো দর্শক বন্ধুরা, মূলত আমাদের শশা গাছে সপ্তাহে 2 বার স্প্রে করতে হবে এই পোকা এবং মাকড় দমন করার জন্য 2 বার। 1 নম্বর স্টেপ হচ্ছে যে এবামেকটিন 1.8 ইসি গ্রুপের মাকড়নাশক, যেমন সিনজেনো কোম্পানির ভার্টিমেক আছে, এসিআই কোম্পানির এগামের আছে, ইনথেপা কোম্পানির লাকাদ আছে, এই লিকার আছে এবং সানমেকটিন আছে। মূলত এই যে 5টা কীটনাশকের কথা বললাম এই 5টার মধ্যে যে কোনো একটা, এবং এর সঙ্গে অবশ্যই ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক যেমন কনফিডর অথবা টিডো অথবা ইমিটাপ অথবা গেইন, এই 4টার মধ্যে যে কোনো একটা অ্যাড করবেন এবং এই 5টার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ ভার্টিমেক, একামাইট, লাকাদ, লিকার, সানমেকটিন, এর সঙ্গে কিন্তু আমাদের এই ইমিডাক্লোরপিডের যে কোনো একটি কীটনাশক, এই 5টার মধ্যে যে কোনো একটি এবং এই 4টার মধ্যে যে কোনো একটি, অবশ্যই দুটো কীটনাশক একসঙ্গে মিক্স করে সপ্তাহে 1 বার স্প্রে করতে হবে। শশার চারা রোপণের পর থেকে একদম শশা যতদিন আপনার জমিতে থাকবে শেষ পর্যন্ত স্প্রে করতে হবে, এটা একদম মনে রাখবেন। আচ্ছা, এর পাশাপাশি আমাদের শশাতে সাদামাছি বা থ্রিপস ভালো মতো দমন করার জন্য অবশ্যই ভালো মানের কিছু কীটনাশক স্প্রে করতে হবে। তার মধ্যে হচ্ছে অটো কোম্পানির সাকসেস, এটা কিন্তু অত্যন্ত ভালো। পরবর্তী স্টেপ হচ্ছে অটো কোম্পানির আরেকটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গ্ল্যাডিয়াস। এটাগুলো থ্রিপস এবং সাদামাছির জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে। এবং 3 নাম্বার হচ্ছে উলালালা, এটি হচ্ছে ইউপিএল কোম্পানির উলালালা, অত্যন্ত ভালো, একদম 100% রেজাল্ট পাবেন সাদামাছি এবং থ্রিপস দমনের জন্য। 4 নাম্বার স্টেপ হচ্ছে সেনজেনা কোম্পানির পেগাসাস, এটাও কিন্তু সাদামাছি এবং থ্রিপসের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে, অবশ্যই ব্যবহার করে রেজাল্ট পাবেন। তারপরে বায়ার কোম্পানির সোলোমন, এটাও অত্যন্ত ভালো, অবশ্যই ব্যবহার করবেন। পরবর্তীতে বায়ার কোম্পানির আরও কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে ওবিরন, এটাও অত্যন্ত ভালো, এবং হেকেম কোম্পানির ডাইমেনশন, এটাও অত্যন্ত ভালো। এর পাশাপাশি
বায়ার কোম্পানির মুভেন্টো আছে। এখন দর্শক বন্ধুরা আমি যে কীটনাশকের কথাগুলো বললাম সবগুলি কিন্তু উচ্চ মানের অর্থাৎ সবচেয়ে ভালো মানের এবং বেশি দামের কীটনাশক। এগুলো স্প্রে করলে আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আপনাদের 100% শশার সাদামাছি, থ্রিপস, মাকড় এগুলো দমন করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা কি এই সবগুলো কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করব? কখনোই না। আমি যে 8টা কীটনাশকের কথা বললাম যে সাদামাছি বা থ্রিপস দমনের জন্য স্পেশাল কিছু কীটনাশক, এগুলো সপ্তাহে জাস্ট একটা স্প্রে করবেন। এই যে প্রথমত যেটা বলেছিলাম যে এবামেকটিন এবং ইমিডাক্লোপিড এটা একবার স্প্রে করবেন, সপ্তাহে 2বার স্প্রে হবে পোকা এবং মাকড় দমনের জন্য। এই দুটি কীটনাশক দুটি ধাপে আলাদাভাবে স্প্রে করবেন। এখন এই যে 8টার মধ্যে যে কোনো একটা নেবেন এবং এই যে নিচে যে কথা বললাম 5টা এবং 4টা এগুলোর মধ্যে যে কোনো একটা নেবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 2বার স্প্রে করবেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের শশা গাছের যে পাতা কোঁকড়ানো রোগগুলো আছে এগুলো থাকবে না এবং শশার সর্বোচ্চ ফলন আপনি আনতে পারবেন। এবং এই স্প্রেটা কিন্তু অবশ্যই বন্ধ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। আপনি ঘুরিয়ে ফিরে সবসময় একটা কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন না, আলাদা আলাদাভাবে স্প্রে করবেন কি বিভিন্ন কীটনাশক, তাহলে রেজাল্ট ভালো পাবেন। দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন শশা গাছের পাতা কোঁকড়ানো কেন হয় এবং কীভাবে দমন করতে পারেন। এবং কমেন্ট বক্স কিন্তু খোলা আছে, কোন ধরনের পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।